Baby, read the fine print. I've got baggage and it's all Gucci. Don't get too attached. Could you be the one? Assalamualaikum everybody. Out of nowhere vlog. Because আমরা একসাথে সবাই ফুচকা খাইতে আসছি। না, আর আমি হাতে 4টা আংটি পরছি। এটা উর্মিলাপুর আর আমার ম্যাচ। আমি আসছি, ভাইয়া বাসায় কাজ করতেছে, আমি উর্মিলাপু আম্মু বাবা আসছি। দেখাই। আর ওই যে বাবা ঘরে কাজ করতেছে, মানে ভাইয়া হোম অফিস করতেছে, নট আমার ভাই ধোয়া মোছা করতেছে। নো 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 নো, বিবাহিত ফাতেমা যা দেবর সবাই খাওয়ার মধ্যে ফাতেমাও যোগ হয়েছে। দুই হিজাবির মাঝখানে চুল ছাড়া রেখে নিজেকে অনেক গিল্টি ফিল হচ্ছে। কনফার্ম জান্নাতি কনফার্ম জান্নাতি ডিঙ্গা 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 নাবিল ভাইয়ের মতো ওটা নর্মাল ফুচকা আর আমাদের তিনজনেরটা দই ফুচকা। কি ভাই খাওয়া শুরু করে দিছে, একসাথে করো। চেতায় দিয়ে ওরে রাগাই দিছি। ইফ ইউ আর ওয়াচিং মাই ব্লগ, হাই। কেউ 4 টাইমে যাচ্ছি বিকজ আর কোনো যাওয়ার জায়গা নেই। বাট এডিশন হলে আজকে ফাতেমা আছে, কালকে ছিল যাওয়ার জায়গা না দেখে দিতেছিস নাকি কুপন? না না, ও হ্যাঁ সরি, আমরা যে কুপন কার্ডটা পাইছিলাম দেখাইছিলাম আপনাদেরকে, ওই কুপন কার্ডটা ইউজ করতে আমরা যাচ্ছি। সরি। ফুচকা খাওয়ার পর আমরা তিনজন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম ধানমন্ডি 4 টাইমে। গতদিন আমরা রিক্সা দিয়ে ঘুরেছিলাম, সব জায়গায় রিক্সা করে গেছিলাম, বাট আজকে চিন্তা করলাম যে ধানমন্ডিটা এবার আমরা হেঁটে হেঁটে ঘুরে দেখি। তো শঙ্কর বাস স্ট্যান্ডে যাওয়ার পরে এখন আর শঙ্কর বাস স্ট্যান্ডের নিচে দিয়ে পার হওয়া যায় না, ফুট ওভার ব্রিজ ইউজ করতে হয়। আই নো ফুট ওভার ব্রিজ আরও বেশি সেফ, কিন্তু কষ্ট হয়ে যায় অনেক বেশি। আর ইদানিং আমার ফুট ওভার ব্রিজে উঠতে অনেক বেশি আলসেমি লাগে, প্লাস মনে হয় কি আমার মানে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা, মানে উঠতে গিয়ে একদম হাঁপায়া যায়। তো যাই হোক, উঠলাম, কিছু করার নেই, কারণ ওই পারে তো যেতেই হবে। তারপরে আমার খুব ভালো লাগছিল যে আমরা একসাথে 4 টাইমে যাচ্ছিলাম। তারপরে ওই দিন কিন্তু অন্যরকম ব্যানার ছিল, আজকে গিয়ে দেখি যে ইন্ট্রোডিউসিং মাচা টিজ, মানে এখন 4 টাইমে মাচা টিও পাওয়া যায়। তো আমার ওগুলো কোনো যায় আসে না, যেই নতুন ড্রিঙ্কই বের করুক না কেন, আমি তো অর্ডার দিব চকলেট মৌজি। আর আমার সাথে সাথে উর্মিলাপু আর হলে গিয়ে ফাতেমাও কিন্তু চকলেট মৌজি অর্ডার দিয়েছে, কাজ আই থিঙ্ক দ্যাটস মোর টেস্টি। ফিরোজ খান আবার বিয়ে করছে। ভাই ফিরোজ খান কয়বার কারে বিয়ে করছে? এটা ইন্ডাস্ট্রি কেউ না। ফিরোজ খানের ভাল লাগতো, তাই না? ওর ড্রামা দেখছি রে, ওই যে সব অনেকগুলোই দেখছি। ওই যে একটা আছে না, ওই যে ওর বইনা লগে পরে বিয়ে করে, যে হানিয়া সহ ইশকিয়া ওয়াজ ওয়ান অফ দ্য ফেভারিট। ফিরোজ খান আবার বিয়ে করছে, এটা হলো কি আমার ব্লগের টাইটেল। এই দিন 4 টাইমটা ফাঁকা ফাঁকাই ছিল। 4 টাইম যখনই অফার দেয় 4 টাইমে আর ঢোকা যায় না, এত বেশি ভিড় হয়ে যায়, কাউন্টারে এত লম্বা লাইন থাকে। তো আমরা অর্ডার দিলাম, অর্ডার দিয়ে আমরা বসলাম। এখানে আমি আমার মেহেদি দেখাচ্ছিলাম, রিং দেখাচ্ছিলাম। এই 2 হাতে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরেছি, আর ওই হাতে জাস্ট হোয়াইট পাথরের রিং পরেছি। আই এম ফিলিং বোর্ড, কারণ আমার দুই পাশে দুজন ফোন টিপতেছে, আমার ফোন নাই গাইস। That's my favorite drink of all time. Favorite drink of all time on 4 टाइम. क्या राइम था? Cringe. 9টা বাজে না, আমার ফটো দেখ মাত্র। Thank you for the treat. Thank you. Thank you go. स्वादी खा। खाना वो इससे आज स्वाद यार बिगड़ तो बहुत बनावे। लिफ्ट कुछ हम करो खुले तो रोड पाव मार दिया
দুশ্মন এমন কাজ করে না, what they did to me. ও অন্য লিফট দিয়ে না নিচে নেমে গেছো। ও Oh, seriously bro, seriously? আসলে না কেন? অফেন্স। Seriously ভাই, দুশ্মন এমন করে না। ভিডিও ফাতেমার যেহেতু দেরি হয়ে যাচ্ছিল আর ফাতেমার বাসাটাও দূরে, তাই ফাতেমা শঙ্কর থেকেই রিক্সা নিয়ে নিয়েছে। বাট আমি আর উর্মিলাপু চিন্তা করলাম আমরা হাঁটতে হাঁটতে ওয়েদার এনজয় করতে করতে যাই, যদিও ওয়েদার অনেক গরম ছিল। তো এইদিকে হলে গিয়ে ছোটো একটা ব্রিজ আছে, যেটা হলে গিয়ে লেকের উপরে। ব্রিজটা আমার অনেক ভালো লাগে, ইটস আ ভেরি পিসফুল প্লেস। আমার মনে হয় যে এখানে আসলে একটা আলাদা শান্তি পাওয়া যায়। রাতের বেলা এদিকে হাঁটা একটু স্কেরি, বাট চিন্তা করলাম যে একটু রিস্ক নেওয়াই যায়, কজ এই জায়গাটা আসলে অনেক শান্তি লাগে হাঁটতে। মানুষজন সাধারণত কম থাকে, একটু অন্ধকার অন্ধকার থাকে, ঠান্ডা ঠান্ডা থাকে, এর জন্য ভালো লাগে। এদিকে অনেক বেশি গাছপালা, এর জন্য আমার আরও বেশি ভালো লাগে এই জায়গা। আমরা আজকে হেঁটে হেঁটেই বাসায় যাবো। হ্যাঁ, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, বাট আজকে নাই। কি সুন্দর লাইট। বলো আজকে দ্বিতীয় দফায় ঘুরে তোমার কেমন লাগলো? তোমার কেমন লাগলো আমার সাথে ঘুরে? গুড। ফুচকা খেয়ে, চা টাইমে ড্রিঙ্ক খেয়ে দেন বাসায় চলে আসছি। আজকে দেখানোর মতো আসলে কিছুই ছিল না, বাট যেহেতু ফুচকা খেতে বাইরে গেছি, তো ভাবলাম একটু ক্লিপ নিয়ে নিই। অ্যান্ড দেন ভাবলাম যে একটু ছোটোখাটো একটা ব্লগই বানাই ফেলি। দ্যাটস আমার ব্লগটা আরও এক্সটেন্ড করা রাখতেছে। এখন পড়তে বসছি, কাজ আমি আপনারা ভুলেন নাই, বাট আমিও ভুলি নাই। বাট আই গেস আমি ভুলে গেছি যে আমি এইচএসসি ক্যান্ডিডেট। এখানে যে রুটিন টানাইতে আম্মু বলতেছে ফ্রম পাস্ট 15 days, আমি এখনও টানাই নেই, কাজ বের করতে মনে থাকে না। এখনও আমার আইসিটির বাইন্ডিং করানো বাকি, মানে ওই যে স্পাইরাল যেটাকে বলে আর কি। সো নাও লেটস ফিনিশ দিস চ্যাপ্টার্স নোট, তারপরে দেখা যাক নেক্সটে কী করি। ভাই আজকে চুল আর চেহারা কাটা, সরি মানে দাড়ি মুছ কাটা আসে না, আই ডোন্ট রিকগনাইজ হিম। চেহারা চেঞ্জ হয়ে গেছে, কিয়ামতের বড় বড় 10 আলামত। He is frustrated কারণ আমাদের পাশে ওয়াইফাই খারাপ, যার জন্য ভিডিও ঠিক মতো আপলোড হইতে পারে না। একটু আগে ভাইয়া আর আম্মু মিলে আমাকে মক করতেছিল, আর আমি জায়গা মতো গিয়ে বিচার দিতেছি। আমি বাবাকে গিয়ে বলছি আম্মু আর ভাই আমাকে পড়তে দেয় না। বাবা পরে আম্মুকে নিয়ে চলে গেছে, আর আম্মু আর নাই এখানে। সাকসেস, পাপা কি পারি। সকালে আর দুপুরে পড়েছিলাম, তারপরে আর পড়তে বসা হয়নি। এই রাতের বেলা এখন পড়তে বসলাম। আর ইফ এনিবডি ইজ ইন্টারেস্টেড যে আমি কী করতেছি, আমি আসলে বোমের যে 3rd না 4th চ্যাপ্টার আছে অংশীদারি ব্যবসায়, ওইখানে যে বিলোপ সাধন, ওইটার ব্যাপারে নোট করতেছিলাম। আমার মতো যারা এইচএসসি ক্যান্ডিডেট আসো তারা বুঝবা যে হোয়াট আই এম টকিং অ্যাবাউট, আর যারা বুঝো নাই দ্যাটস ফাইন। তারপরে এটা লেখার পর আমি দেখলাম যে আমার অন্য একটা সাবজেক্টের খাতা নাই, তো আমি উর্মিলাপুকে বললাম যে খাতা বানাই। খাতা বানানোর জন্য আমরা পেজেস ফোল্ড করতেছিলাম। আমরা কিন্তু অনেকগুলো পেজ ফোল্ড করছি, আমি গুনি নাই আসলে যে কতগুলো পেজ আছে, বাট আই এম প্রিটি শিওর যে অনেকগুলো পেজ ছিল। টাইম ল্যাপসে অল্প দেখা গেল আমরা অনেকগুলো ফোল্ড করছি। আই ডোন্ট নো কয় পেজ আছে, বাট আমরা তিনটা দুইটা এরকম করে নিয়ে ফোল্ড করছি, কাজ আমি খাতা বানাবো। আর আমার দিস্তা কাগজের খাতা না অনেক ভালো লাগে, কমফোর্টেবল লাগে লিখতে। আমি মন মতো আমার ইচ্ছা মতো যে কয়টা পেজেস ইচ্ছা ওই কয়টা পেজেস নিয়ে বানাইতে পারি। এখন আমি উর্মিলাপুকে দেখাবো যে আমি পার্সোনালি কীভাবে খাতা বানাই, অ্যান্ড দেন আমরা দুইজনে একসাথে খাতা বানাবো। যেহেতু কলেজ আছে আমার, আমি আপনাদেরকে রাস্তায় বলছিলাম যে সাইন করার জন্য আমাদেরকে কলেজে ডাকছে, সেই জন্য আমরা এখন ইউনিফর্ম আয়রন করতে হবে। দ্যাটস হোয়াট আই এম গোনা ডু নাও, আয়রন মাই ইউনিফর্ম। দিস ইজ দ্য টাস্ক দ্যাট আই হেট দ্য মোস্ট। কাইন্ড অফ ডেইলি ব্লগিং হয়ে যাচ্ছে, বিকজ লাইফ ইজ ইন্টারেস্টিং ফর পাস্ট ফিউ ডেজ। আবার সিক ফর্মে চলে যাব কীভাবে জানেন, যখন পড়াশোনা একদম পুরোদমে শুরু করে দিছি, বাট একদম যখন জাস্ট পড়াশোনা ছাড়া কিছু থাকবে না এইচএসসিতে, তখন হলে গিয়ে একদম সিক ফর্ম, তখন আর দেখানোর কিছু নাই। তো সিক ফর্মের আগে আমি আপনাদেরকে দেখাই নিলাম যে দুই তিন দিন আর কি ব্লগ করলাম, যে 2-3 দিন একটু ইন্টারেস্টিং ছিল। সো লেটস গো অ্যান্ড আয়রন আওয়ার ড্রেসেস। আজকে যাচ্ছি কলেজ টু সাইন, অ্যান্ড অলসো আজকে এইচএসসির অ্যাডমিট কার্ড দিব ওই জন্য।
ফার্স্টে ভাবছিলাম উর্মিলাপুকে নিয়ে যাবো, ক্যান্টনমেন্ট ঘুরবো, অনেক ভালো কন্টেন্ট হবে। ঘোরার ডিমটা হইলো। উর্মিলাপু এখন যাচ্ছে না, ভাইয়ের সাথে যাব। জীবনের ফার্স্ট টাইম আমার ভাই বাইক কেনার পর মনে হয় আমি কোনো ব্লগ ইনক্লুড করতেছি। বাইরে কি পরিমাণ রোদ, আমি রোদের জন্য ফার্স্টে না করে দিছিলাম যে বাইকে যাব না, পরে দেখি বাসে ইজ মোর কষ্ট। The helmet looks like Bati. इस जगह में लिया। চেঞ্জ অফ প্ল্যানের কারণে আমার আজকের দিনটাও এই ব্লগে ইনক্লুড করতে হলো। কথা ছিল যে আজকের দিনে আমরা খুব এক্সপ্লোর করব, বিভিন্ন জায়গায় যাব, নতুন নতুন জায়গা আমার ব্লগে দেখাবো। বাট যেহেতু উর্মিলাপু আর আমার সাথে গেল না, তাই আজকের দিনে তেমন আমারই কিছু হবে না। তাই ভাবলাম যে এই ছোট ছোট কয়েকটা ক্লিপ কলেজে যাওয়া এটা আমি এই ব্লগে ইনক্লুড করে দিই। আর আমি ভাইয়ার সাথে বাইকে গেলে সাধারণত ভাইয়া আগারগাঁও দিয়েই যায়, আর এমনিতে যখন বাসে যাই তখন আমার ওই যে নর্মালি খামারবাড়ি হয়ে যেতে হয়, যেহেতু আমি ধানমন্ডিতে থাকি। আর আগারগাঁও দিয়ে গেলে হয় কি যে আমার জ্যামটা ঠেলতে হয় না সেই বিজয় সরণির, আর এই গরমে ওই জ্যাম ঠেলার আমার কোনো ইচ্ছাও নাই। তারপরে কলেজে গেলাম, জাস্ট একটা সাইন করছি আর কিচ্ছু করিনি। ওই একটা সাইনের জন্য কলেজে ডেকেছে, অ্যাডমিট কার্ড দিবে নেক্সট দিন মোস্ট প্রবলি। তারপর আমি আমার ফ্রেন্ডদের সাথে বসে চিল করতেছিলাম। আমাদের ক্যান্টিন এরিয়া বা ক্যাফেটেরিয়া এরিয়া অনেক সুন্দর করছে এখন, তো আমরা ওখানে বসে গল্প করতেছিলাম। পরে ভাবলাম যে আমরা ফুচকা খাই, বাট সবার রিভিউ এত বাজে ছিল যে ওয়াটারমেলন জুস আর ফুচকা একটাও মজা না, তাই আমরা ওখানে টাকা ওয়েস্ট করিনি। পরে আমরা শাহিন হলে গেলাম, ওইখানে সবার সাথে গল্প টল্প করলাম। তারপর এখান থেকে আমরা এসকেস গেছিলাম খাওয়ার জন্য, বাট ওইসব ক্লিপ আমার কাছে নাই, কজ আই ওয়াজ টু বিজি এনজয়িং। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘোরাফেরা শেষ করে আবার কলেজের সামনে থেকে বিআরটিসি বাসে উঠলাম, যেটা হলে গিয়ে আমরা গিয়ে নামবো ফার্ম গেটে। তারপর ফার্ম গেট থেকে যে যার বাসায় চলে যাবো আরামসে। আর এইখানে বিআরটিসি বাসের যে দোতলা বাসগুলো থাকে ওইটাতে উঠেছিলাম, আর এত প্যাকড আর এত মানে কি বলবো ভর্তি ছিল যে আমাকে লাস্টলি ওই বিআরটিসি বাসের যে সিঁড়ি থাকে ওইখানে বসতে হয়েছে। তারপর আমি ফার্ম গেট থেকে বাসায় চলে আসছি। দিন শেষে চেহারার যে অবস্থা, চুলের যে অবস্থা, ফাইনালি কলেজ থেকে আসতেছি। এখন বাজে 5টা, আসরের আজান দিচ্ছে এখন। যে বাসে গিয়ে ফ্রেশ হবো, গোসল করবো। Why my brother is at home? ভাই আর বাইক বাসায়, which means ভাই বাসায়। বাসায় যাই। Oh my god, চেহারার কি অবস্থা। বাসায় এসে গোসল করছি, ফেস প্যাক লাগাইছি, অ্যান্ড দেন ঘুমাইছি। ঘুম থেকে ওঠার পর আমরা মজার যে নাস্তা খেলাম, যেটা আপনারা দেখলেন। তারপরে এখন আর আমার করার কিছু নেই, জাস্ট পড়তে বসবো। তো আমি ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিয়ে দেন পড়তে বসি। আজকে আর দেখানোর মতো কিছু নয়। I really hope that you enjoyed today's video, and if you did, make sure to hit the like button and also comment down below what kind of videos you want to see in the future, and please subscribe to my channel. I love this.